জামালপুরের দেওয়ানগঞ্জে এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ হয়েছে। এতে বাম্পার ফলনের স্বপ্ন বুনছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে স্বল্প খরচে অধিক ফলন হবে বলে আশা কৃষকদের। সরকারিভাবে এই জাতের বীজ সরবরাহ করা গেলে পুরো অঞ্চলে কৃষি উৎপাদনে বিপ্লব ঘটবে বলে জানান তারা। জামালপুরের বকশীগঞ্জ প্রতিনিধি GM ফাতিউল হাফিজ বাবুর তথ্যচিত্রে জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। জামালপুরের দেওয়ানগঞ্জ যমুনা নদীর ভাঙনে ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে গেলেও জেগে উঠেছে টিনের চর। পতিত বালু জমিতে চলতি মৌসুমে প্রায় 750 বিঘা জমিতে চাষ করা হয়েছে আগাম উচ্চ ফলনশীল ভুট্টা। ইতোমধ্যে ফলন ঘরে তোলার কার্যক্রম শুরু করেছেন কৃষকেরা। আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং পরিবেশ বান্ধব জৈব বালাইনাশকের ব্যবহারে কমছে উৎপাদন ব্যয়। এ ধারা অব্যাহত থাকলে চাঙ্গা হবে কৃষি অর্থনীতি, আশাবাদ কৃষকদের। এই বীজটা নিয়ে খুব লাভবান, কারণ সারও কম লাগছে, জৈব সারও কম লাগছে, সব সারই কম লাগছে আর কি। ভাইয়েরা আমাকে বুদ্ধি দিছে যে এই ভুট্টার তিনে এই যুবরাজ ভুট্টা দিছে, এই ভুট্টা আমার খুব ভালো হয়ে গেছে। জলবায়ু সহিষ্ণু কৃষি অর্থনীতি গড়ে তুলতে একযোগে জিও এনজিও মিলে কাজ করে যাচ্ছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। জলবায়ু সহনশীল যে বন্যা সহনশীল জাতগুলো সম্প্রসারণ করতেছে, আবার বন্যা আসার আগেই যেন পেকে যায় এমন, অর্থাৎ লাইফ সাইকেল কম, শর্ট ডিউরেশন কিছু জাতগুলো সম্প্রসারণের কাজ আমরা জিও এনজিও মিলে করতেছি। প্রকৃতির বৈরী আচরণের সঙ্গে লড়াই করেই বেঁচে থাকে চরাঞ্চলের মানুষ। যমুনার ভাঙন যেখানে প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে সব, সেখানে দেওয়ানগঞ্জের টিনের চরে সোনার ফসল ফলিয়ে ঘুরে দাঁড়ানোর এ লড়াই বার্তা দিচ্ছে আগামী সমৃদ্ধ কৃষি অর্থনীতির। লামিয়া তানজিন মাহমুদ, RTV।